হ্যালো বন্ধুরা, যুগ এতটাই পাল্টে গেছে যে মাছ চাষ করার জন্য এখন আর পুকুর বা ডোবার দরকার পড়ে না। আধুনিক যুগে জমির স্বল্পতার জন্য মাছ চাষ এখন ঢুকে গেছে ঘরের ভিতর। নির্দিষ্ট কলাকৌশল আর প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে ঘরের ভিতরে চৌবাচ্চাতে চাষ হচ্ছে মাছ। এই পদ্ধতিকে বলা হচ্ছে বায়োফ্লক। আপনারা মাছ চাষ করবেন কিন্তু মাছের রোগ সম্পর্কে জানবেন না, তা কী করে হয়? অন্য প্রাণীদের মতো মাছেরও নানা রকমের রোগ পোকা হয়ে থাকে। মানুষ বা অন্য গৃহপালিতদের অসুস্থতা চোখে দেখা যায়, মাছের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তো আজকে আপনারা যে বিষয়টি জানবেন সেটি হচ্ছে মাছের প্যারামিটার কারণে কি কি সমস্যা হয় আর মাছের রোগ জীবাণু সম্পর্কে। তো বেস্ট হেল্প টেকের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বায়োফ্লক সম্পর্কে সব তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। তো দেরি না করে চলুন চলে যায় মূল ভিডিওতে। সাধারণভাবে মাছেদের যেসব রোগ দেখা যায় সেগুলোর জন্য মূলত দায়ী জীবাণু, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, উকুন জাতীয় পোকা, খাদ্যের উৎপাদনের অভাব, খাদ্যের বিষক্রিয়া, দূষিত পানি ইত্যাদি। বায়োফ্লক সফলতা অর্জনের জন্য আমাদের জানা দরকার ট্যাঙ্কের পরিবেশ ও মাছের রোগ সম্পর্কে। তো প্রথমে আলোচনা করি ছত্রাকজনিত রোগ নিয়ে। ছত্রাকজনিত কারণে মাছের দুই প্রকারের রোগ দেখা দেয়। এক, ক্ষত রোগ। মাছের পোনা এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের সময় অল্প জায়গায় অনেক মাছ থাকার কারণে এক মাছ আরেক মাছকে আঘাত করে, অথবা জাল টেনে মাছ ধরার সময় সঠিক সতর্কতার অভাবে বিভিন্নভাবে শরীরে আঘাত পায়, শরীরে ক্ষত তৈরি হয় এবং আঁশ উঠে যায়। এই ক্ষত স্থানগুলোতে পরবর্তীকালে এক প্রকার জলজ ছত্রাক বাসা বাঁধে। এই রোগ মাছ চাষে ব্যাপক ক্ষতি করে। তাছাড়া এই রোগ ভাইরাসের কারণেও হয়ে থাকে, পরবর্তীতে ব্যাকটেরিয়ায় বেশি ক্ষতি করে থাকে। প্রথমে ভাইরাস দ্বারা মাছ আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। পরে এক প্রকার ব্যাকটেরিয়া আক্রমণে রোগটি মারাত্মক আকার ধারণ করে। প্রথমে আক্রান্ত মাছের দেহে লাল লাল ছোপ ছোপ দাগের মতো সৃষ্টি হয়। মাছ ঝিমিয়ে পড়ে, গতি কমে যায়, ক্রমেই দাগ শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ে। এই দাগগুলি ক্রমে ক্ষতের আকার ধারণ করে। তারপর মাছ পচতে আরম্ভ করে, মাছের পিঠের দিকের মাংস খসে যেতে থাকে, ধীরে ধীরে শির দ্বারা আলগা হতে থাকে এবং মাছের মৃত্যু ঘটে। তাছাড়া আরও বায়োফ্লক ট্যাঙ্কের তাপমাত্রা যদি 19 সেন্টিগ্রেডের নিচে নেমে যায় এবং পিএইচ যদি 4-এর নিচে নেমে আসে তাহলে এই রোগ দেখা দিতে পারে। তো এবার জানবো এই রোগটি হলে কি করণীয়। ক্ষত রোগের প্রতিকার। ভাইরাস ঘটিত কোনো রোগ চিকিৎসা খুবই কঠিন। এই রোগের চিকিৎসার সময় তেমন পাওয়া যায় না, তবুও চিকিৎসা তো করতে হবে। ক্ষতরোগ হলে প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে মাছগুলোকে চিহ্নিত করে আলাদা করে ফেলতে হবে। তারপর আক্রান্ত মাছগুলোকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 লিটার পানিতে 1 চা চামচ গুলিয়ে মাছগুলোকে 5 মিনিট রেখে দিতে হবে। সেখান থেকে তুলে তারপর লবণ পানিতে ডুবাতে হবে। 10 লিটার পানিতে 100 গ্রাম লবণ গুলিয়ে লবণ মিশ্রিত পানিতে রোগাক্রান্ত মাছগুলোকে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। তারপর ফ্রেশ পানিতে ভালো করে ধুয়ে ট্যাঙ্কিতে আবার ছেড়ে দিতে হবে। তলায় বসবাসকারী মাছগুলোতে এ রোগ বেশি দেখা দেয়, তো ট্যাঙ্কে যাতে ময়লা বা স্লাস জমে না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। স্লাস জমে থাকলে নানান রকমের রোগ জীবাণু দেখা দিতে পারে। বায়োফ্লকের সবচেয়ে বড় সমস্যার কারণ হচ্ছে স্লাস। তো এটাকে বায়োফ্লক ট্যাঙ্কে জমতে দেওয়া যাবে না, সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ছত্রাকজনিত কারণে আরেকটি রোগ হচ্ছে ফুলকা পচা রোগ। সাধারণত এই রোগটি পুকুরে বেশি হয়ে থাকে। গ্রীষ্মকালে পুকুরের পানি যখন কমে যায় তখন এই রোগটি দেখা দেয়। এই রোগের কারণ হচ্ছে ফ্যাসকোমাইস্টিস নামক এক জাতীয় ছত্রাক। প্রথমে ছত্রাক ফুলকায় বাসা বাঁধে, আস্তে আস্তে রক্তবাহা নালীগুলো বন্ধ হয়ে যায়, মাছের শ্বাসকষ্ট হতে থাকে, ফলে উপরের দিকে ভেসে ওঠে। ফুলকা সাদা সাদা দাগ হয়ে যায়, পরে ফুলকা পচে মাছগুলো মারা যেতে থাকে। তারপর পাখনা ও লেজ পচা রোগ। ছোট বড় প্রায় সব মাছেরই এই রোগ দেখা দেয়। এটি খুবই সংক্রামক রোগ এবং মাছ চাষি উদ্যোক্তাকে অনেক ক্ষতি করে। এ রোগ মাছের পাখনা বা লেজের কিনারা থেকে আক্রমণ শুরু করে। প্রাথমিক অবস্থায় লেজের কিনারায় প্রথম সাদা সাদা দাগ তৈরি হয়, পরে ক্ষতর আকার ধারণ করে। মাছ দুর্বল হয়ে পড়ে, চলার শক্তি কমে যায়, অন্য মাছগুলো বিরক্ত করতে থাকে, ক্রমশ বেড়েই চলে।
শেষে মাছটি মারা যায়। মাছের মধ্যে পাখনা ও লেজ পচা রোগ সাধারণত রুই জাতীয় মাছ, শিং, মাগুর, পাঙ্গাস মাছগুলো আক্রান্ত হয়ে থাকে। প্রতিকার: প্রথমে মাছটিকে চিহ্নিত করে আলাদা করে ফেলতে হবে। তারপর 10 লিটার পানিতে 100 গ্রাম লবণ গুলে লবণ মিশ্রিত পানিতে রোগাক্রান্ত মাছগুলোকে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রেখে তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলানো পানিতে 5 মিনিট রেখে দিতে হবে। মনে রাখতে হবে 10 লিটার পানিতে 1 চামচ পটাশিয়াম গোলাতে হবে। তো এভাবে যদি আপনি চিকিৎসা করেন তাহলে অতি শীঘ্রই আপনার মাছগুলো সুস্থ হয়ে যাবে। তাছাড়া বায়োফ্লক ট্যাঙ্কে প্যারামিটার সমস্যার কারণে বিভিন্ন রকমের রোগ জীবাণু হয়ে থাকে। তো কী প্যারামিটার সমস্যার কারণে কী রোগ জীবাণু হয়ে থাকে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, কেননা হয়তো আপনি কোনো কিছু মিস্টেক করে যেতে পারেন যেটা পর আপনার সমস্যার সমাধান করতে ব্যর্থ হবেন। তবে বায়োফ্লক ট্যাঙ্কের সমস্যার কারণে অনেক রকমের রোগ জীবাণু হতে পারে, সেটা যদি আপনি প্রতিকার করতে পারেন আর তার মোকাবেলা করতে পারেন তবেই আপনি বায়োফ্লকে সাকসেস হতে পারবেন। তারপর মাছের ড্রপসি বা পেট ফুলা রোগ। অ্যারামোনাস নামক এক জাতীয় জীবাণু আক্রমণে এ রোগ হয়ে থাকে। এ রোগ মাছের শরীরে পানি জমে শরীর ফুলে যায়। পেট ফুলা রোগাক্রান্ত মাছের দেহের রং ফ্যাকাশে হয়ে যায়। পেটে পানি জমার কারণে পেট ফুলে থাকে, মাছ ভারসাম্যহীনভাবে চলাফেরা করে, বেশিরভাগ সময় পানির উপরে ভেসে ওঠে এবং খাবি খায়। মাছের আঁশগুলি খাড়া হয়ে ওঠে, আঁশগুলির গোড়াতে পানি জমে। পরবর্তীকালে আঁশ উঠে গিয়ে রক্তাক্ত ক্ষতের সৃষ্টি হয় এবং ব্যাপক হারে মাছ মারা যায়। তাছাড়াও আরও যেসব কারণে মাছের ড্রপসি বা পেট ফুলা রোগ হয়ে থাকে। অতিরিক্ত খাবার খাওয়ালে। অনেকেই মনে করেন যে মাছকে বেশি খাবার খাওয়ালে হয়তো মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। প্রয়োজনের চেয়েও বেশি খাবার খাওয়ালে মাছের এ রোগ দেখা দেয়। তার জন্য মাছ যতটুক খাবে ঠিক ততটুকুই মাছের খাবার খাওয়াতে হবে। তাছাড়া খাদ্য ঠিকমতো হজম না হলে, খাদ্যের উপাদান সুষম না হলে, খাদ্যের ভেজাল বা রোগ জীবাণু থাকলে, খাদ্য সঠিক উপায়ে সংরক্ষণ না করলে, মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ালে, ট্যাঙ্কের তলদেশে জৈব পদার্থ জমে থাকলে ও পানির গুণগত মান নষ্ট হয়ে গেলে ড্রপসি বা পেট ফুলা রোগ দেখা দিতে পারে। প্রতিকার: মাছের ড্রপসি রোগ না হওয়ার জন্য যেসব সাবধানতা অবলম্বন করতে হবে। মাছকে সুষম খাদ্য সরবরাহ করতে হবে। পরিমাণের চেয়ে বেশি খাদ্য প্রয়োগ করা যাবে না। খাবার যাতে রোগ জীবাণু না থাকে এবং খাবার শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। তারপর মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ানো যাবে না। আর যে মাছগুলো অলরেডি পেট ফুলা রোগে আক্রান্ত হয়েছে সেগুলোকে উঠিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মিলিগ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে তাতে আক্রান্ত মাছকে 2 মিনিট কাল ডুবিয়ে রাখলে ভালো ফলাফল পাওয়া যাবে। তারপরে হচ্ছে সাদা দাগ বা গুটি রোগ। বন্ধুরা, অনেক পরিশ্রম করে অনেক সময় ব্যয় করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বায়োফ্লক সম্পর্কে সব তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সাদা দাগ বা গুটি রোগ। এ রোগের কারণ মিসকোস্পোডিয়াম নামক এক ধরনের এককোষী প্রাণী। পোনা মাছের আঁশ, পাখনা সহ সারা দেহে ক্ষুদ্র ক্ষুদ্র সাদা সাদা দাগ দেখা দেয়। সাধারণত ছোট মাছ বা মাছের পোনা এই রোগে বেশি আক্রান্ত হয়। নিস্তেজ হয়ে যায়, চলাফেরা করতে পারে না, পরে মাছ মারা যায়। যদি পানি কম থাকে, নোংরা পচা পানিতে এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়। খুব বেশি মাছ থাকলে এই রোগ হতে পারে। প্রায় 2 সপ্তাহকালীন সময় অব্যাহত থাকে এই রোগটি। এই রোগ ব্যাকটেরিয়াজনিত রোগ। প্রতিকার: বায়োফ্লক ট্যাঙ্কে বা পুকুরে মাছের সংখ্যা কমাতে হবে। লবণ গোলানো পানিতে মাছ 5 মিনিট ডুবিয়ে রেখে পরে ছেড়ে দিতে হবে। পানির পিএইচ ঠিক রাখতে হবে। আর এ রোগের বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তারপর মাছের উকুন রোগ। এগুলি আরগুলাস নামক এক রকমের সন্দ্বীপ প্রাণী। এরা নোংরা জলে বেশি বংশ বিস্তার করে। এরা মাছের চামড়ার সঙ্গে দৃঢ়ভাবে লেপ্টে থাকে, মাছের রক্ত শোষণ করে। এদের আক্রমণে মাছ খুবই বিরক্ত হয়। আমরা মাছকে চঞ্চল অবস্থায় দেখি, চারিদিকে ছোটাছুটি করে। মাছ কোনো কিছুর সঙ্গে এসে গা ঘেঁষতে থাকে, বৃদ্ধি কমে যায়, রোগে দুর্বল হয়ে পড়ে, মাছ মারা যায়। উকুন রোগের প্রতিকার: মাছের উকুন রোগের প্রতিকার করার জন্য শতকরা 2.5 ভাগ লবণ মিশ্রিত পানিতে কিছু সময় আক্রান্ত মাছগুলোকে ডুবিয়ে রাখতে হবে। এতে করে উকুনগুলো নিস্তেজ হয়ে পড়বে। এমত অবস্থায় হাত কিংবা চামচ অথবা চিমটা দিয়ে মাছের উকুনগুলো শরীর থেকে আলাদা করে ফেলতে হবে।
তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলানো পানিতে 5 মিনিট মাছগুলোকে রেখে দিয়ে ফ্রেশ পানিতে ধুয়ে তারপর টাঙ্কিতে অথবা পুকুরে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। এমন করে আপনি খুব সহজে মাছগুলো রোগ থেকে মুক্ত করতে পারবেন। তারপর পুষ্টির অভাব। অনেক সময় মাছের পুষ্টির অভাবজনিত রোগ দেখা দেয়। এ রোগ যে কোনো মাছের আক্রান্ত হতে পারে। ভিটামিন এ, ডি এবং কে এর অভাবে মাছ অন্ধ এবং হাড় বাঁকা রোগে আক্রান্ত হয়ে থাকে। মাছের খাবারের আমিষ ঘটিত দেখা দিলে মাছের স্বাভাবিক ও বর্ধন প্রক্রিয়া ব্যাঘাত হয়। অচিরেই মাছ নানা রোগের কবলে পড়ে। এইসব রোগাক্রান্ত মাছকে খাবারের সাথে প্রয়োজনীয় মাত্রায় সুনির্দিষ্ট ভিটামিন ও খনিজ লবণ মিশিয়ে খাওয়ানো হলে যথাশীঘ্র মাছের শরীর অবস্থা উন্নত হয়। তারপর কৃমিজনিত রোগ। কৃমিজনিত রোগ সাধারণত দুই প্রকার: চ্যাপ্টা কৃমিজনিত রোগ ও ফিতাকৃত কৃমিজনিত রোগ। বেশিরভাগ ক্ষেত্রে বর্ষায় এই দুই কৃমিতে চারা মাছগুলো আক্রান্ত হয়ে থাকে। এরা ফুলকার সঙ্গে লেগে থাকে এবং রক্ত শোষণ করে, ফলে ফুলকা থেকে বেশি পরিমাণ পিচ্ছিল জাতীয় পদার্থ বের হয়। মাছ নিস্তেজ হয়ে থাকে, পরে মাছ মারা যায়। এই কৃমি মাছের চামড়াও আক্রমণ করে, রক্ত শোষণ করে, মাছের জীবন শক্তি কমে যায়, উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, শেষ পর্যন্ত মাছটি মারা যায়। লক্ষণ: মাছের রং বিবর্ণ হয়ে যায়, আঁশ ঝরে যায়, অত্যাধিক লালাক্ষরণ হতে থাকে, মাছ শ্বাসকষ্টে ভোগে এবং মাছ মারা যায়। আক্রান্ত মাছকে শক্ত জায়গায় ঘা ঘেঁষতে দেখা যায়। প্রতিকার: আক্রান্ত মাছগুলোকে পটাশিয়াম মিশ্রিত পানিতে তারপর লবণ মিশ্রিত পানিতে 5 মিনিট রেখে দিলে ভালো সুফল পাওয়া যায়। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে বায়োফ্লক সম্পর্কে সব তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই আছেন তাদেরকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তারপর আসি ট্যাঙ্কের পরিবেশ ও প্যারামিটার সমস্যার কারণে মাছের কি কি সমস্যা হতে পারে। বায়োফ্লকের সফলতা অর্জনের জন্য আমাদের জানা থাকা দরকার ট্যাঙ্কের পরিবেশ ও মাছের রোগ সম্পর্কে ও প্যারামিটার সম্পর্কে। মাছের পাখনা খসে পড়ার মতন হলে, মাছের চলাফেরা অস্বাভাবিক ও ধীরস্থির হলে এবং ভাসতে থাকলে বুঝতে হবে পানিতে অ্যামোনিয়ার পরিমাণ অনেক বেড়ে গেছে এবং অক্সিজেন অনেক কমে গেছে। তার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আপনার বায়োফ্লক ট্যাঙ্কের মাছ যদি উপরে ভেসে ওঠে এবং খাবি খেতে থাকে, আর যদি কোনো মাছ মৃত্যুবরণ করে আর সেই মৃত্যু মাছটি যদি মুখ খোলা থাকে এবং তার ফুলকা যদি ফ্যাকাশে রঙের হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার বায়োফ্লক ট্যাঙ্কের অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে। তার জন্য আমাদের জরুরি ভিত্তিতে অক্সিজেনের সরবরাহ আরও বাড়াতে হবে। ট্যাঙ্কের তলদেশে বসবাসকারী মাছ প্রথমে মারা যেতে থাকলে এবং ট্যাঙ্কের পানি অনেক দুর্গন্ধ হলে বুঝতে হবে পানিতে হাইড্রোজেন সালফাইড H2 বৃদ্ধি পেয়েছে। ট্যাঙ্কের পানিতে যদি অনেক দুর্গন্ধ থাকে তাহলে বুঝতে হবে যে ট্যাঙ্কের তলদেশে অনেক ময়লা জমে আছে, সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। তারপরে যদি পানির দুর্গন্ধ না কমে তাহলে অর্ধেক পানি ফেলে দিয়ে নতুন পানি অ্যাড করতে হবে। বায়োফ্লক ট্যাঙ্কে মাছের গায়ে যদি বাবুলের মতো ফুসকা দেখা যায় এবং দিনের বেলা মাছ মরতে দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার ট্যাঙ্কের পানিতে অক্সিজেন অথবা নাইট্রোজেন গ্যাসের পরিমাণ অনেক বেড়ে গেছে। তার জন্য আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের বায়োফ্লক ট্যাঙ্কে মৃত অথবা জীবিত মাছের শরীরে ও ফুলকায় যদি অত্যাধিক পরিমাণ মিউকাস জাতীয় পিচ্ছিল পদার্থ দেখতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে ট্যাঙ্কেতে পিএইচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তার জন্য আমাদেরকে পিএইচ অতি শীঘ্রই কমাতে হবে। বায়োফ্লক ট্যাঙ্কে পিএইচ কম বেশির কারণে আরও নানান রকমের সমস্যা হয়ে থাকে। সেগুলো হচ্ছে, আপনার বায়োফ্লক ট্যাঙ্কে পিএইচ যদি 4 হয় তাহলে অ্যাসিডিক কারণে মাছ মারা যায়। পিএইচ যদি 4 থেকে 5 হয় তাহলে প্রজনন হয় না। পিএইচ যদি 4 থেকে 6.5 হয় তাহলে মাছের ধীরে বৃদ্ধি পায়। পিএইচ 6.5 থেকে 9 হলে মাছের ভালোভাবে বৃদ্ধি হয় না। পিএইচ 11-এর বেশি হলে ক্ষারীয় কারণে মাছ মারা যায়। তারপর মৃত বা খাবি খাওয়া মাছের ফুলকার রং গাঢ় লাল হলে বুঝতে হবে পানিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, অনেক পরিশ্রম আর অনেক সময় ব্যয় করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই পরিশ্রম আর সময় ব্যয় বৃথা যাবে না। তো সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে বায়োফ্লক সম্পর্কে সব তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে।
যদি আপনাদের মনে কোনো রকমের কারো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।